আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে ক্লাসে স্বাগতম। আসলে সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, শুকরিয়া। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ থেকে যেন এই করোনা ভাইরাসটাকে দূর করে দেয় এবং আমরা সবাই যেন ক্লাসে যেন আমরা ফিজিক্যালি এবং মেন্টালিভাবে ক্লাসে থাকতে পারি। আল্লাহ আমাদের শরীরকে সেই তো দান করলে আমি আজকে আমি এই ক্লাস শুরু করব। উপরে একটা হেডলাইন লেখা আছে বোর্ডে, আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা গ্রামারের এই অংশটা নিয়ে আজকে আলোচনা করব, কথা বলবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে এটা আগে আমাদেরকে এটা জানতে হবে। সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, আমরা জানি সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হয় প্লুরাল। এই সিস্টেমটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি আবার বলছি যে যেই সিস্টেম অনুযায়ী বা যে প্রক্রিয়া অনুযায়ী ভার্ব সাবজেক্টকে ফলো করে সেই সিস্টেমটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট ভার্ব চুক্তিবদ্ধ হওয়া। আমরা ফার্স্টে কয়েকটা আমরা রুলস নিয়ে আলোচনা করব। 1 নম্বর রুলস হলো যে কোনো বাক্যে ব্যবহৃত ভার্বটি অবশ্যই নাম্বার ও পার্সন অনুযায়ী সাবজেক্টের সাথে সমন্বয় সাধন করে, অর্থাৎ সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হয় প্লুরাল, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এইভাবে এটা মানে আমাদের অনুসরণ করতে বা লিখতে হয়। আগে আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখা যায় এখানে জামান, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। জামান গো টু মাদ্রাসা অ্যাট 10 o'clock, এদের সঠিক ফর্মটা হবে জামান গোজ টু মাদ্রাসা অ্যাট 10 o'clock। আমরা আরেকটা উদাহরণ, ইন দ্য ক্লাস বি অ্যাক্টিভ, এটা হবে দ্য বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাক্টিভ। মানে বি মানে বলতে বি ভার্ব, আমরা এটা যদি বি ভার্ব বলতে বুঝি শান্তি নেই আপনি, আমি আমরা বলছি যে সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয় বা ভার্ব বসে। তাহলে এখানে আমরা যে দা বয়েজ ইন দা ক্লাস, এটা দেওয়া আছে বি ভার্ব। আর এখানে বি ভার্ব বলতে আমরা এখানে কি ব্যবহার করব? এখানে হইতে পারে অ্যাভিজা বলা যায়, আমরা সাথে এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ এখানে বলবে আর বলবে দা বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাক্টিভ। এটা হলো আমাদের 1 নম্বর রুলস, অর্থাৎ সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। এরপর আমরা 2 নম্বর রুলস দেখব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্ব যদি হয় প্রেজেন্ট টেন্স, ভার্ব প্রেজেন্ট টেন্স, ভার্ব প্রেজেন্ট টেন্স হলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন কথা হলো যে আমরা কোন কোন ভার্বের সাথে এস যোগ করব আর কোন কোন ভার্বের সাথে আমরা ইএস যোগ করব। যেসব ভার্বের শেষে যেসব
এস ডাবল এস সিএইচ এক্স জেড থাকে সেসব ভার্বের সাথে আমরা সাধারণত ইএস যোগ করি। এছাড়া অন্য ভার্বগুলোর ক্ষেত্রে আমরা এস যোগ করি। ও এস ডাবল এস সিএইচ এক্স জেড থাকলে আমরা সেখানে ইএস যোগ করি। আর এছাড়া অন্য ভার্বগুলোর ক্ষেত্রে আমরা এস যোগ করি। মনে রাখতে হবে যে আমরা কোন কোন ভার্বের সাথে এস এবং কোন কোন ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করব। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার এবং যদি টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেক্ষেত্রে। এখন আমরা উদাহরণ দেখব, তাহলে এটা আপনারা সহজে হয়ে যাবে। তামিম want some money। এটা সঠিক হবে তামিম wants some money। এখানে আমরা দিছি এর যেহেতু শেষ আর টি এর জন্য থাকে ও এ ডাবল এস সি এর জেড এক্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতেছি, do the work। এটা হবে হি ডিওএস does the work regularly। রেগুলারলি কারণ এখানে আমরা যোগ করতে গিয়েছি, কারণ এই ভার্বের শেষে আমরা দেখতে পেয়েছি এটা ও আছে, এজন্য আমরা ইএস যুক্ত করব। এখন কথা হলো যদি সাবজেক্ট হয় থার্ড সিঙ্গুলার এবং ভার্ব যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ থাকলে হ্যাভের জায়গায় আমরা হ্যাজ ব্যবহার করব। হ্যাজ আমরা যদি এখানে যে হাসান, আমরা এখানে এখন যে হাসান have a smartphone, এখানে have তো আছে, এই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব have এর জায়গায় হবে has। যেহেতু হাসান নামটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা টেন্স হিসেবে has ব্যবহার করব। মিস্টার হাসান বা হাসান has a smartphone। এর আমাদের 2 নম্বর রুল। আমরা হ্যাভ এর জায়গায় হ্যাজ ব্যবহার পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেক্ষেত্রে। দেখা বুঝলে জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 3 নম্বর রুলসটা পড়ব। আমাদের দেখা যায় পুরোপুরি এখন দেখা যায় কেন এখন দেখা যায় সামনে নয় সাড়ে 9 লোক আমি কি করলাম তোমরা দেখি না। আমরা এবার 3 নম্বর রুলসটা পড়ব। রুলসটা হলো
যদি কোনো বাক্যে দ্বিগতান্তরিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকে, যদি কোনো বাক্যে দ্বিগতান্তরিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকে এবং সেগুলো যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট পূর্ববর্তী ভার্ব সাধারণত প্লুরাল হয়। যদি কোনো সেন্টেন্সে একাধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকে এবং সেগুলো যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরের ভার্বটা হয় প্লুরাল। নাউন্স বা প্রোনাউন থাকে এবং নাউন বা প্রোনাউন থাকে, একাধিক নাউন বা প্রোনাউন থাকে এবং এগুলো যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে ভার্ব প্লুরাল। যেমন আমরা যে উদাহরণ দিতে দেখা যাবে কামাল এন্ড জামাল, এখানে এন্ড আছে, কামাল এন্ড জামাল, এটা তো দেই যে বি ভার্ব দেই, বি ভার্ব। কামাল এন্ড জামাল আর টু ব্রাদার্স। তো এখানে বি ভার্বের জায়গায় আমরা এখানে দেব আর, এই আর আর, যে এখানে কামাল আছে একটা নাউন, জামাল আছে একটা নাউন, দুই ভাই, আর এজন্য এটা যুক্ত যে এন্ড দ্বারা, এজন্য আমরা এখানে বি বা আর ব্যবহার করব, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, এরপরে ভার্বও হবে প্লুরাল। চার নম্বর রুলসে আমরা এবার দেখব, এবার এখানে আরো কিছু রুলস আছে যেটা আমরা সাবজেক্ট দুটো এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরও যদি কোনো সমষ্টিগতভাবে একক ধারণা ইঙ্গিত কিংবা একই ব্যক্তি ও বস্তুকে নির্দেশ করে, তাহলে ভার্ব সিঙ্গুলার। এখানে একাধিক সাবজেক্ট থাকতে যদি এন্ড দ্বারা যুক্ত হয় কিন্তু যদি ইহারা একই অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। যেমন আমরা টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এখানে টাইম এন্ড টাইট কিন্তু একই অর্থ বুঝেছে, একটা অর্থ বুঝেছে, এজন্য আমরা এখানে দেব টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান। একাধিক নাউন যদি একাধিক নাউন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, যদি ওই একাধিক নাউন একই অর্থ বোঝায় বা একই বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা এন্ড এর পরে সাবজেক্ট থাকা সত্ত্বেও আমরা সেক্ষেত্রে ওই ভার্বের সাথে আমরা এস বা এস সিঙ্গুলার। আমরা যদি আবার আরেকটা উদাহরণ দেই, তাহলে এখানে দেখা যাবে ব্রেড এন্ড বাটার, বি ইউ ডাবল টি এর বাটার, এখানে দিলাম বি ভার্ব, is my favorite breakfast। এখানে ব্রেড এবং বাটার কিন্তু একই অর্থ বুঝেছে, এজন্য এখানে হবে is। ব্রেড এন্ড বাটার কিন্তু একই, যদি এখানে এন্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু বুঝাইছে, এর জন্য আমরা এখানে is ব্যবহার করব। ব্রেড এন্ড বাটার is my favorite
ব্রেকফাস্ট। আমরা এরপর দেখব এরপর এখানে আমরা আর একটু দেখে নেই এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয়, দুটি সিঙ্গুলার নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং বস্তুগুলোর পূর্বে যদি ই, নো ইত্যাদি থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। দুটি নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং এই বস্তুগুলোর পূর্বে যদি ইজ তাহলে সেই ভার্ব হয় সিঙ্গুলার। একাধিক সাবজেক্ট যুক্ত থাকে এবং যদি ওই সাবজেক্টগুলোর পূর্বে ইজ এভরি এই নো থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। একাধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং ওই সাবজেক্ট যদি ইজ থাকে, এভরি থাকে, নো থাকে সেই ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। আমরা উদাহরণ দিয়ে দেখা যাবে। এক্সাম্পল লিখলে হবে এভরি বয় এন্ড এভরি গার্ল every boy and every girl be verb। এখানে যে এভরি আছে, এভরি বয় এবং এভরি গার্ল, মানে এখানে যেহেতু এভরি আছে তাহলে এখানে ইজ মানে প্রত্যেক ছেলে মেয়ে, এখানে ইজ হবে বিভাগ মানে এখানে ইজ। এভরি বয় এন্ড এভরি গার্ল ইজ প্রেজেন্ট ইন দা মাদ্রাসা or in the class। কিছু কালেকটিভ নাউন আছে যেগুলোর পরে ভার্ব হয় সিঙ্গুলার। কিছু কালেকটিভ কিছু কালেকটিভ নাউন বা ভার্ব হইছে সিঙ্গুলার। যেমন দেখি আমরা দ্য আর্মি defeated। The army এখানে was আর্মেনিয়া যুদ্ধে পরাজিত হয়েছিল।
তো এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, তারপরে কিন্তু ভার্ব হইছে সিঙ্গুলার। এটা দেখা যায় যে কিছু কালেকটিভ নাউনের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেওয়া যায়, দ্য কমিটি। The committee they have approved the decision. Another has. যেহেতু এটা কমিটিতে নাউন, কিন্তু এটা আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য ডিসিশন। আমরা এটা লিখে নেই। আমরা এরপর দেখো কিছু কিছু অভিব্যক্তি যেমন as well as, কিছু কিছু অভিব্যক্তি যেমন as well as, except, no less than, including, together with, along with, in addition to, accompanied by ইত্যাদি দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। অর্থাৎ এইসব সেই সময়ের পূর্বে ব্যবহৃত নাউনের নাম্বার অফ পারসন ই ভার্ব ব্যবহৃত হয়। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সাবজেক্টের পর অবশ্যই বাক্যে কমা আসে। তাহলে আমি বলছিলাম কি যে কিছু কিছু অভিব্যক্তি আছে as well as, except, no less than, including, together with, along with, in addition to, accompanied by, এগুলোর দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। তাহলে আমি একটু লিখে দেই, as well as, no less than, including, together with, along with, in addition to, accompanied by দ্বারা যুক্ত হলে এরপর এর অনুযায়ী প্রথম সাবজেক্ট
মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা দেখব he as well as his brothers and a big verb good and as he as well as his brothers কিন্তু এখানে এন হি থার্ড পারসন এন অফ ইজ এন আমরা ইজ লাগবে যেহেতু as well as এর প্রথম সাবজেক্ট হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আমরা আরেকটা উদাহরণ দেই the sheep with its true the sheep with its crew was lost এখানে আছে উইথ আছে এবং the sheep সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাম্বার নাউন এজন্য এখানে পুরুষ থাকা সত্ত্বেও এখানে ভার্ব হবে সিঙ্গুলার কারণ এখানে এই শিপকে ফলো করতে এই জন্য এটাকে সিঙ্গুলার ভাবে আমরা ব্যবহার করছি। আমরা এটা একটু লিখে নেই জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ যে আমরা আজকে আমাদের আলোচনা মোটামুটি শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আবার পরে আলোচনা চালিয়ে যাব। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। সবাই আমরা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করব, উদাহরণগুলো দেখবো এবং রুলসগুলো পড়বো আর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। ইনশাআল্লাহ সুস্থ থাকবো আর আল্লাহ তাআলার কাছে আমরা বেশি করে দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ থাকবে, ভালো রাখুক এবং বাংলাদেশ থেকে এই করোনা নামক ভাইরাসকে দূর করুক এবং আমরা যে যেখানে আছি যতটুকু পারি আমরা সেফে থাকবো এবং আমরা যারা একটু সম্পদশালী আছি আমরা গরিবদেরকে অসহায়দেরকে সাহায্য করবো। সর্বশেষ আমরা আল্লাহর কাছে বেশি করে প্রার্থনা করবো আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এই করোনা ভাইরাস থেকে দ্রুত মুক্ত রাখুক এবং আমাদের সবাইকে সুস্থ রাখুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।